কমিশন থেকে সুপারিশ এসেছে। আমরা সেখানে দাবি করেছি প্রস্তাবনা যেটা রয়েছে সেটার পথেই সরকারকে হাঁটতে হবে। এছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পদ্ধতি থাকা উচিত না। কিন্তু পদ্ধতি বা প্রকল্প প্রস্তাব যেটা 1 নম্বর রয়েছে সেখানেও আবারই কিছু বিপত্তি বাদিয়েছে কনসেনসাস কমিশন। সেখানে তারা কিছু শব্দ যোগ করেছে, বিবেচনা করিবে, হবে, সম্ভাবনা, অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে। সেখানে আমরা এই শব্দগুলার সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি। কারণ বিবেচনা করিবে, নাও করতে পারে, এই ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না। গণভোট কি আগে হবে নাকি পরে হবে, আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না। বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। কারণ আমরা বারবার বলছি এই ইলেকশন কমিশনের যে কমিশনারগণ রয়েছেন কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে। ফলত এস্টাবলিশমেন্টের অংশ জায়গায় যখন এই ধরনের ভাগ বটোয়ারা হয় এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হলো ইলেকশনের মধ্যেও পড়বে। যারা আপনারা, আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ বটোয়ারায় অংশগ্রহণ করেন নাই, কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে। ফলত আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারির মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে। এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কিভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্ক জড়াবো না। কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়ে আছি।